সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে সকলকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। তো অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমি ক্লাস 7-এর একটা আনসিন স্টোরি থেকে আমি একটা ইনফরমেশন ট্রান্সফারের টেবিল এখানে তোমরা দেখতে পাচ্ছ লিখে নিয়েছি। আমরা স্টোরিটা প্র্যাকটিস করার পরে আমরা এখান থেকে যে ইনফরমেশন ট্রান্সফারের যে টেবিলটা আছে এটা ফিল করতে চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের টপিক হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, যিনি বাংলা সাহিত্যের একজন উজ্জ্বলতম নক্ষত্র ছিলেন, একজন পণ্ডিত ব্যক্তি ছিলেন এবং বাংলা ব্যাকরণকে যারা এখনো পর্যন্ত যারা সমৃদ্ধকরণে অবদান রেখেছেন তাদের প্রথম সারির তালিকায় কিন্তু ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ নাম থাকবে, এটা সবসময় থাকবে। আচ্ছা, তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ was the greatest scholar of Bengal. বলা হয়েছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলার মহান বিদ্বান ব্যক্তি ছিলেন। স্কলার মানে হচ্ছে বিদ্বান, ঠিক আছে? স্কলার হচ্ছে বিদ্বান। This great scholar was born in 24th Pargana in West Bengal on the 10th July in 1885. বলা হয়েছে এই বিখ্যাত বিদ্বান ব্যক্তি উনি পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার 10 জুলাই 1885 সালে জন্মগ্রহণ করেন। তার মানে বোঝা গেল উনি পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেছিলেন, পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলায়, এবং 1885 সালে জন্মগ্রহণ করেছিলেন। He passed the entrance examination in 1904. অর্থাৎ এন্ট্রান্স বলতে এখন যে আমরা এসএসসি বলি, সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট ম্যাট্রিক যেটা আর কি, অর্থাৎ সে সময় এটার নাম ছিল এন্ট্রান্স, অর্থাৎ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন, সেটা 1904 সালে। And he obtained his BA degree in 1910. অর্থাৎ তিনি তার স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন 1910 সালে, and MA in 1912 এবং মাস্টার অফ আর্টস যেটা এটা সম্পন্ন করেন 1912 সালে, and BL for bar at law, ঠিক আছে? তো BL এর অ্যাব্রিভিয়েশনটা হবে bar at law, BL in 1914, অর্থাৎ 1914 সালে তিনি বার এট ল পাস করেন, ঠিক আছে? He joined the University of Dhaka in 1921 একই কথা, 21 আর 21 একই কথা, তো আমি 21 বা 21 যে কোনোটা বলতে পারি, তোমরাও বলতে পারো। তো he joined the University of Dhaka in 1921. তিনি 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন অ্যাজ এ প্রফেসর। প্রফেসর শব্দের অর্থ হচ্ছে অধ্যাপক হিসেবে সংস্কৃতি আর বেঙ্গলি, বাংলা এবং সংস্কৃতির অধ্যাপক হিসেবে তিনি 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন। and his Bengal সাহিত্যের কথা was published in 1953. অর্থাৎ 1953 সালে তার বাংলা সাহিত্যের কথা এটা কিন্তু প্রকাশিত হয়, ঠিক আছে? And the great scholar breathed his last on 13th July 1969. বলা হয়েছে in Dhaka. অর্থাৎ এই বিখ্যাত স্কলার মানে বিদ্বান, এটা আমি বলেছি। এই বিদ্বান ব্যক্তি উনি ওনার শেষ নিঃশ্বাস ব্রেথেড হিজ লাস্ট মানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, এটা 13 জুলাই 1969 সালে, যেটা ঢাকায়। We all remember him with gratitude. Remember হচ্ছে স্মরণ করা, মনে করা, আর গ্র্যাটিটিউড হচ্ছে শ্রদ্ধার সাথে, ঠিক আছে? অর্থাৎ আমরা শ্রদ্ধা করে তাকে, শ্রদ্ধার সাথে তাকে স্মরণ করব, ঠিক আছে? তো এই ছিল আমাদের বেঙ্গলি লিটারেচার, বেঙ্গলি গ্রামারের একজন অগ্রনায়ক, একজন পণ্ডিত ব্যক্তি, একজন বিদ্বান ব্যক্তি, স্কলার, ওনার স্টোরি। এটার উপর বেসিস করেই আমি এখন ডিসকাস করব। এখানে বলা হয়েছে he was born, তিনি জন্মগ্রহণ করেন কত সালে? on the 10th July 1885. তাহলে 10th জুলাই 1885, 1885 সালে উনি কি করেন? জন্মগ্রহণ করেন।
যদি তোমাকে প্রশ্ন করা হতো যে কোথায় জন্মগ্রহণ করেন, তাহলে তুমি বলতে ওয়েস্ট বেঙ্গল, 24 ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলায় উনি জন্মগ্রহণ করেন। তো আশা করছি তোমরা ফার্স্ট কোয়েশ্চেনের অ্যানসারটা বুঝতে পেরেছো। হি গট হিজ এমএ ডিগ্রি ইন, এমএ ফর মাস্টার অফ আর্টস, ঠিক আছে। এমএ ডিগ্রি অর্জন করেন, সেটা আমরা পড়েছি ইন 1912, ঠিক আছে। 1912 সালে উনি কি করেন, স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন। এরপরে যেটা বলা আছে এখানে, in 1921 he joined, অর্থাৎ 1921 সালে তিনি কোথায় যোগদান করেন, দ্য ইউনিভার্সিটি অফ ঢাকা, ঠিক আছে। জয়েন দ্য ইউনিভার্সিটি of University of ঢাকা, ঠিক আছে। আচ্ছা, এখানে আমি যদি রিফ্রেশ করে লিখব 2000 টাকা বের করে দিয়ে দিন, নিয়ে এসে ভর্তি হয়ে যাবে। অফার দেন, অফার and his Bengali Bengal সাহিত্যের কথা was published, তার বাংলা সাহিত্যের কথা প্রকাশিত হয় কত সালে, in 1953, 1953 সালে এটা কিন্তু প্রকাশিত হয়, ঠিক আছে। and he died in 1969, তিনি 1969 সালে কিন্তু মৃত্যুবরণ করেন। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যে বিষয়টা প্র্যাকটিস করলাম, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ থেকে তিনি যোগদান করেন। he was born on 10th July 1885. He got his MA degree in 1912, and in 1921 he joined the University of Dhaka, and his Bengal Sahitya Katha was published in 1953. এরপরে যেটা আছে, he died in 1969, তিনি 1969 সালে মৃত্যুবরণ করেন। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আলোচনা। আগামী দিন নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকো, ভালো থাকো, সবাইকে ধন্যবাদ।